মা আমার শীত হয়ে গেল। ও মা আর হাতখানত কি হয়েছে? হাতখানত দেখো, হাতখান দেখো, এই যে হাতখানত কি হয়েছে এটা। আজকে আমি আপনাদেরকে এমন একটি পরিবার দেখাবো যাদেরকে দেখলে আপনাদের নিজের জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। তারা প্রতিদিন আল্লাহর কাছে মৃত্যু কামনা করে এবং কান্না করে আহাজারি করে যে আল্লাহ তাদেরকে কেন বাঁচিয়ে রেখেছেন। আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, আমার মতে সে পৃথিবীর সবচেয়ে ভালো, সৎ এবং সমানভাবে অভাগা মানুষ। ও দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী। প্রথমেই আসি, ও সৎ কেন? ঠকায় না, ও না খেয়ে মরে গেলেও কারোর কাছে হাত পাতে না, কারো কোনো কিছু চুরি করে না। ওর জীবনে অনেক কষ্ট থাকলেও ও সুখী, কারণ অন্যদের মতো ওর লোভ নেই। জন্মের পর থেকেই সে কখনো তার বাবাকে দেখেনি। জন্মের আগেই ওর বাবা ওর মাকে তালাক দেয়। ও যে জামাটা পরে আছে এটা ওর ঈদের জামা। মানুষ 2-3 বছর ব্যবহার করার পর ও পড়েছে। তারপরেও জীবন নিয়ে ওর কোনো অভিযোগ নেই। এদের পরিবারে এরা 3 জন সদস্য। 3 জনের মধ্যে ও প্রতিবন্ধী, বাকি 2 জন অনেক বৃদ্ধ। একজনের বয়স 150 বছরেরও বেশি আর একজনের বয়স 70 থেকে 80 বছরের মধ্যে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি জানি না আল্লাহ এদেরকে কেন এত অসহায় করে পৃথিবীতে রাখছে। সব কিছুর কষ্ট, খাওয়ার কষ্ট, হাঁটা চলা, তার উপর আবার ওর মায়ের শরীরে মরণঘাতী ক্যান্সার। আপনার নাম কি? হান্ডুল কি করেন আপনি? মাটি করো। হ্যাঁ, মাটি কেটে কত টাকা পান? দেয় না। ও হচ্ছে মূলত দৃষ্টি প্রতিবন্ধী, ও হচ্ছে ঠিক মতো দেখতে পায় না, কিন্তু মানে ওর গায়ে মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো শক্তি আছে। তো তাই জন্য ও শুধু একটা কাজই করতে পারে, সেটা হচ্ছে ভারে মাটি উভানো। ও মাটি উভায়, কিন্তু লোকজন ওকে মানে যথাযথ পারিশ্রমিক দেয় না। তো আপনার কি কি সমস্যা? ক্যান্সার আচ্ছা, ক্যান্সার। ক্যান্সার আচ্ছা, আপনার বয়স কিরকম হবে? 70-80? 70-80 বেশি হবে। ও আচ্ছা, আপনার হাতটা দেখি একটু। ঔষধ হাতে তো একেবারে কিচ্ছুই নাই, একেবারে হাত একেবারে কি ঔষধ অবস্থা। খাবার না, প্রায় পয়সা পাবে। ও আরো বিভিন্ন রকমের অসুখ, টাকা পয়সা নেই চিকিৎসা করি। আমার সংসারে কেউ নাই, আন্ধা বাড়ার কষ্ট, ঔষধ খাওয়ার কষ্ট। আপনার ছেলে তো প্রতিবন্ধী না? ও তো দেখতে পায় না। প্রতিবন্ধী। আমার মা একটা তাহু অসহায়। আপনার তো স্বামী নাই, তাই না? না, কোনো করতে পারি না। তো আপনি চাচ্ছেন যে আপনাকে হচ্ছে কেউ যদি আর্থিকভাবে সহায়তা করে তাহলে আপনি আপনার হচ্ছে চিকিৎসা করতে পারবেন। চিকিৎসা পাশি খায়া না কিছুদিন বাঁচি, না হলে তো পয়সা না হলে কি করবি। আজকে কি খাওয়া দাওয়া করছেন? না, খাওয়া দাওয়া করি নাই, খাওয়া নাই, খেতে পারেন না? খাইতে পারি না। এখন যে আপনার ক্যান্সার, আপনি কি চিকিৎসা করতেছেন? পয়সা নাই, কি দিয়ে চিকিৎসা করিম, কেউ তো নাই আমার বাসায়। আপনার 20,000 টাকা হারিয়ে গিয়েছিল, তো এই টাকাটা কোথায় পাইছিলেন আর কিভাবে হারালেন? আমরা ভালো থাকতে একটা গরু নিয়ে থুছিল, ছোট বাছুর। সেই গরু বড় হয়া বেচাইয়া থুচি ওইখান থাকিয়ে না, মাঝে মাঝে ঔষধও খাই, মাঝে মাঝে না ইয়ে করি। সেখান থেকে মানুষ বোধ পাইয়া টাকাটা নিয়ে গেছে। এখন এমন অবস্থা, আমার খাদ্য খাবার নাই, ঔষধ খাবার নাই। আমি খুবই বেকারে পড়িয়াছি বিছানাত, কান্দাকাটি করিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করিয়েন না, আপনি কান্না করিয়েন না। আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। হ্যাঁ, আপনি কান্না করিয়েন না। এমনিতেই অতিশয় বৃদ্ধ, তার উপর আবার শরীরে মরণঘাতী ক্যান্সার। তারপরও এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর। ইনি হচ্ছে গত 2 দিন আগে ডাক্তার দেখাতে গেছে, তো এনার রুমের তালা ভেঙে 22,000 টাকা চুরি করে ফেলছে। আপনার কাছে কি কোনো মোবাইল নাম্বার আছে, যে না। বিকাশ নাম্বার? নাই, নাই? আমি খাইতে না প্রায় আর মোবাইল করে পাবো। তো আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করলে আমি তাহলে আপনার সাথে যোগাযোগ করে দিব, ঠিক হ্যাঁ, আছে? তোমার কাছে যোগাযোগ। আমি জানি না আমি তাদের কতটা সমস্যার কথা তুলে ধরতে পারছি, কিন্তু যতটা তুলে ধরেছি তার থেকে 1000 গুণ বেশি সমস্যা। ভিডিওটি বানিয়ে ওদের আদৌ কোনো উপকার করতে পারবো কি না তাও জানি না, কারণ আমার পেজের ফলোয়ার সংখ্যা অনেক কম। ভিডিওটি আদৌ কোনো দয়াবান ব্যক্তির কাছে পৌঁছাবে কি না জানি না, আল্লাহ ভরসা।
আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের দেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা অসহায়দেরকে সাহায্য করেন, যেমন স্বপ্না আপু, মোজাহের ভাই, ব্রেইন মেসেজ পেজের অনার। আমি চাই ভিডিওটি তাদের কাছে সহ সকল দয়াবান ব্যক্তির কাছে পৌঁছাক, যারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পারবেন। আর যারা এদেরকে সাহায্য করতে চান, আমার পেজে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে দিব। এদের নিজস্ব কোনো মোবাইল ফোন নেই বা কোনো বিকাশ নাম্বার নেই যেটা আমি মেনশন করব। আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।